বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত নাম সালাউদ্দিন আহমেদ। একসময় হঠাৎ নিখোঁজ, পরে আবার ভারতের শিলংয়ে রহস্যজনকভাবে পাওয়া যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আবার দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফেরা, সব মিলিয়ে তার জীবন যেন এক রাজনৈতিক থ্রিলার। আজকের ভিডিওতে জানবো এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন, কেন তাকে নিয়ে এত বিতর্ক, আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সামনে কি চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তিনি আগে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দলীয় রাজনীতিতে কৌশলী বক্তা এবং সাংগঠনিক দক্ষ নেতা হিসেবেই তাকে দেখা হতো। বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপির অন্যতম সক্রিয় মুখ ছিলেন। 2015 সালে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের শিকার হয়েছেন। কয়েক সপ্তাহ তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর হঠাৎ ভারতের মেঘালয়ের শিলং শহরে তাকে পাওয়া যায়। ভারতীয় পুলিশ জানায় তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে তুমুল আলোচনা শুরু হয়। সমর্থকদের দাবি ছিল তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলে কিভাবে তিনি সীমান্ত পেরিয়ে সেখানে গেলেন। এই রহস্য আজও পুরোপুরি পরিষ্কার হয়নি। শিলংয়ে থাকার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে পড়েন সালাউদ্দিন আহমেদ। ভারতে অবৈধভাবে প্রবেশের মামলাও মোকাবেলা করতে হয় তাকে। বেশ কয়েক বছর তিনি মূলত ভারতের মেঘালয়ে অবস্থান করেন। এই সময় বাংলাদেশের রাজনীতিতে সরাসরি খুব বেশি সক্রিয় না থাকলেও বিএনপির বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যে তার প্রভাব ছিল বলেই অনেকে মনে করেন। পরে আইনি জটিলতা কমে এলে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসেন। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর আবারও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন সালাউদ্দিন আহমেদ। 2026 সালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর তিনি পুলিশ সংস্কার, আইন শৃঙ্খলা উন্নয়ন এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা বলেন। তিনি বলেছেন পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। সমর্থকদের মতে সালাউদ্দিন আহমেদ একজন অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে পরিপক্ক নেতা। তারা মনে করেন দীর্ঘ রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত দুর্ভোগ তাকে আরো শক্ত করেছে। অনেকের মতে দেশের অস্থির সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ও কৌশল তার রয়েছে। অন্যদিকে সমালোচকরাও কম নন। অনেকে মনে করেন তার অতীতের বিতর্কিত ঘটনাগুলো এখনো অনেক প্রশ্নের জন্ম দেয়। বিশেষ করে নিখোঁজ হওয়া এবং পরে ভারতে পাওয়া যাওয়ার ঘটনাকে ঘিরে এখনো নানা সমালোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিভিন্ন বক্তব্য নিয়ে সমালোচনা দেখা যায়। কিছু মানুষ মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় তাকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখন সালাউদ্দিন আহমেদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা কমানো, সাইবার অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জন। তিনি সফল হবেন নাকি বিতর্ক আরো বাড়বে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতে সালাউদ্দিন আহমেদ কি বাংলাদেশের সফল স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন, নাকি তার অতীতের বিতর্ক ভবিষ্যতেও তাকে অনুসরণ করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।